গতকাল মাদ্রাসা ছাত্রীর দুইটা লাশ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়ায় সদরে। ব্রাহ্মণবাড়িয়া তার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে নাইমা, আরেকজনের নাম হচ্ছে মাইমুনা। একজনের বয়স 13, একজনের বয়স 15। এই নাইমা আর মাইমুনা সদর উপজেলার সাদেকপুর সড়কের পাশে দক্ষিণ ইউনিয়নের কালসীমা গ্রামের বারেক, তার একজনের পিতার নাম বারেক, আর একজনের পিতার নাম হচ্ছে বিল্লাল হোসেন। দুজনই তারা একই উপজেলার, একই ইউনিয়নের। মাদ্রাসার নাম হচ্ছে দক্ষিণ ইউনিয়ন পয়াগ ময়না মহিলা মাদ্রাসা। ঠিক আছে। 4 দিন আগে এই 2 মেয়ে নিখোঁজ হয়, 13 আর 15। খেয়াল করেন আপনারা, একজনের বয়স 13, একজনের বয়স 15। মহিলা মাদ্রাসা থেকে 2টা ছাত্রী গায়েব হয়ে গেল, কারো কোনো হেডেক নাই। আপনারা আশ্চর্য হয়ে খেয়াল করবেন, বিস্ময়কর ব্যাপার যে মাদ্রাসায় ধর্ষণ হইলে কোনো আলাপ আলোচনা কেউ করে না। গ্রামের ইজ্জত যাবে, ধর্মের ইজ্জত যাবে, ইসলামের ইজ্জত, মানে ইসলামের ইজ্জতটাকে ওই মাদ্রাসার ইজ্জত মনে করে, ইসলামের ইজ্জতটাকে এলাকার মণ্ডলদের ইজ্জত মনে করে। আর ইসলামকে মণ্ডল আর মাদ্রাসা বানিয়ে ফেলছে। ইসলামের ইজ্জত যাবে তাই তারা প্রকাশ করে না। কি জঘন্য ব্যাপার, কি পাষণ্ড ব্যাপার, আর সহজে প্রকাশ করে না। এই 2 মেয়ে এদের তদন্ত করার পর বের হবে। ময়না তদন্ত আপনি নিশ্চিত থাকেন এরা ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে, এইটা রিপোর্ট আসবে না, ধর্ষণের কথাটা আসবে না। মানে সমূহ সম্ভাবনা আছে না আসার। এখন যে সরকার হেফাজতে পাকিস্তানের ক্ষমতায়, কোনো বলৎকারের খবর এখন পাবেন না, দিবে না, এটাও আসবে না। বেহেশতে যাওয়ার জন্য 2 মেয়েরে পাঠাইছে, বেহেশতে সেল চালায়, বেহেশতে যায়। মাদ্রাসায় ভর্তি করলে সেল চালায়, বেহেশতে চলে যায় বাংলাদেশের সব মুসলমান। ঠিক আছে। এই বোঝটা দিয়ে দিছে এদের দোকানদারি খোলা রাখার জন্য। যেমন মসজিদে দান করলে আপনি বেহেশতে চলে যাবেন, সেল চালায়। মসজিদ নামের দোকানদারি খোলা রাখছে, মাদ্রাসা নামের দোকানদারি খোলা রাখছে। আমার এক ভাইয়ের ছেলেরে ভর্তি করাইছে, আমার আরেক এলাকার বড় ভাই। তার ধারণা হলো যে আমার নিয়েছে আমার বাইরে বেহেশতে পাঠাবো, আমার বাইরে বেহেশতে পাঠাবো, আমার ভাই ভাবির বেহেশতে পাঠাবো। তো বাচ্চা কাচ্চা বেহেশতে মাদ্রাসায় দিলে যদি বেহেশতে চলে যাইতো, তাহলে তো আর সততা, রোজা, নামাজ, মানবতা এগুলো দরকার ছিল না। মাদ্রাসায় দিলে, মাদ্রাসা তাকে ছিলই না, তো তখন কোথায় দিছে? তখন চালচালায় বেহেশতে কেমনে গেছে? এই মহিলা মাদ্রাসায় দিছে 13 এবং 15 বছরের মেয়ে। যারা বলে যে নারীদের ঘর থেকে কেন দিলেন আপনি সেখানে? এই 2টা মেয়ে এখন বলো কি, আবার কিছু চুতিয়া আছে, তারা বলবো কি ইউনিভার্সিটিতে ধর্ষণ হয় না, স্কুলে ধর্ষণ হয় না, হয় সেটা প্রতিবাদ হয় রে গাদার বাচ্চা গাদা। তোরা তো মাদ্রাসার ওই মৌলবী সাহেব, তোদের মৌলবী সাহেবের হইলো মুখে যা বলে তাই কোরআন মনে করস, আর খারাপ ভাষাটা বললাম না, আর ওই মারা খাস, এর চেয়ে আর বেশি তো তারা বুঝোস না, তোরা জায়েজ মনে করস সব। ঠিক আছে। তো ওই এদেরকে বোঝটা দিয়ে দেয়। আমাদের ইউনিভার্সিটি, স্কুল, কলেজে সেটা বিচার হয়, কথা বলে মানুষ, প্রতিবাদ করে। মাদ্রাসায় প্রতিবাদ করে না, কই এই দেখলাম না তো। এই 2টা ছাত্রী যদি কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তখন কি আন্দোলন হইতো? মাদ্রাসায় হয়েছে মানুষ জানে না, এটা জানতে দেওয়া হবে না, কারণ ইসলামের ইজ্জত যায়। আসলে ইসলামের ইজ্জত যায় না, ইজ্জত যায় হেফাজতে ইসলামের, ইজ্জত যায় জামাতে ইসলামের। ইসলামের ইজ্জত কেন যাবে? যাবে তো বেটা তোদের। সেই ভয়ে তোরা ইসলামের নাম বলে চাপা রাখো, আমরা জানি। এই 2টা ছাত্রী দোষ না, বাপ মায়ের দোষ আছে, বেহেশতে চলে যাবো। ওই 2জনকে দিছে মাদ্রাসায় পড়লে বেহেশতে চলে যাবো। শিক্ষিত লোক, মূর্খের লোকের কথা বাদ, গরিব মানুষের কথা বাদ। এই তো গরিব মানুষ তো দিবেই মাদ্রাসায়, বাধ্য তারা দিতে, তাদের বিকল্প নাই। ধনী মানুষ আজকাল মাদ্রাসায় বেহেশতে চলে যাবে, সেল চালায় বেহেশতে চলে যাবে। এত সস্তা নয় বেহেশত। বেহেশত যদি থাকে, এত সেল চালায় মাদ্রাসায় ভর্তি, পোলামায় ভর্তি করলে বেহেশতে যাওয়া যাবে না। সারা জীবন হারাম খেয়ে হালাল গোছ ঢুন্নেওয়ালা মাদ্রাসায় পড়লে পোলা বেহেশতে যাবো, এত সস্তা না, এত সহজ না বেহেশতে যাওয়া, যদি বেহেশতে থাকে। ঠিক আছে। তো এই দেখেন, এটা নিয়ে কোনো কথা নাই। মাদ্রাসায় বলৎকার নিয়েও কথা বলবে না, মাদ্রাসায় নারী মেয়েদের ধর্ষণের কথা বলবে না। আপনারা নিশ্চিত থাকেন এই মেয়েকে। আর শরীফুজ্জামান, সাদিকুল, মাহমুদুল হাসান, সহায়কী সঞ্চয় কষ্টা, আফজালুর রহমান হেলাল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ যারা দেখতেছেন। এবং আমার ভিডিওর দর্শকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আমার ভিডিওর দর্শক এবং ভয়েস অফ এথিস্ট আমার এটা থাকে, আপনারা জানেন, আমাদের ভয়েস অফ এথিস্টের দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি যা বলছিলাম, এই যে মাদ্রাসা ছাত্রীদের এখন বলবে কি, আমি এটা বলছি তাও কিন্তু দোষ হয়ে গেছে, বলো এই শালা নাস্তিক, শালা লিগার, শালা ফ্যাসিস্ট, শালা ভারতের দালাল, এগুলো গালি দিবে, হিন্দুর দালাল গালি দিবে। কেন বললাম?
মানে মন্ডল সাপ এলাকার একটা মেয়েরে ধর্ষণ করবো, মানে খারাপ ভাষায় বললে এই সেই করে ছেড়ে দিবে, অত দোষ নাই, কিন্তু আমি বললেই দোষ, তাই না? হ্যাঁ, তুমি তোমার মতো থাকা, আমি আমার মতো। যাই হোক, এই ধর্ষণের প্রতিবাদ কয়জন করছে? ওই যে ছেলে কয়দিন আগে রাগ উঠছিল যে ভারতের উপরে রাগ করে গিয়ে মন্দির ভাঙছে, এখন তো কারো রাগ উঠে না, গিয়ে মাদ্রাসাটা ভাঙে দেখ। যে মাদ্রাসায় সে ধর্ষিতা হয়েছে, আর নিশ্চিত থাকেন ধর্ষিতা হয়েছে এবং খুন হয়েছে, ধর্ষণের রিপোর্ট দিবে না, কারণ দুইটাই মেয়ে আত্মহত্যা আমরা দেখাতে পারবেন না, পানিতে ডুবে মরে দেখাতে পারবেন না। এমনি মরে গেল হাওয়ার পরে জিনে মারছে না, জিনে মারছে। এর আগে প্রমাণ করে বলে দিয়েছিলাম, চ্যালেঞ্জ করছিলাম, আমার অত টাকা 10 লক্ষ টাকা নিয়ে দিব যদি কেউ জিন প্রমাণ করতে পারে, আইসান জিন প্রমাণ করতে। টাল টেবলটে ফাজলিমি এগুলো চলবো না। ওই আর শয়তানে করছে, তাই না? ওই 2 মেয়েরে ধর্ষণ করছে এবং হত্যা করছে। তাদের বায়োডাটা নেন, কারা করছে দেখবেন বের হয়ে যাবে। যা বলছিলাম, এই মাদ্রাসা এখন তো কেউ রাগ করে গিয়ে মাদ্রাসা হামলা করে না, এখন তো কারো রাগ উঠে না, এখন কিন্তু কারো রাগ উঠে না, এখন একটা লোকেরও রাগ উঠতেছে না। কোনো মুসলমান 17 বছরের পোলা রাগ উঠছে, ভারতের উপরে রাগ করে মন্দির ভাঙছে, তারপরে মূর্তি ভাঙছে, মন্দিরের প্রতিমা ভাঙছে, মন্দিরে ভাঙছে, এই পারলে হিন্দুরে মারবে, পিটাবে, সংখ্যালঘু পিটাবে, ঠিক আছে? কিন্তু এখন কেউ রাগ করে মাদ্রাসাটা ভাঙতেছে না। যাই বেটা, মাদ্রাসায় আসলে দেখি তো এই 2টা মেয়ে মারা গেছে, খুন হয়েছে, এখন আর কাউরে পাওয়া যাবে না। বা যারা বলৎকার করে মাদ্রাসায়, কোনোদিন তো শুনলাম রাগ করে মৌলবীর গোয়ায় 2টা বাড়ি দিল, তখন কার রাগ ওঠে না? 17 বছর ধরে কথা, 71 বছরের বুইরা মন্ডলের রাগ ওঠে না, যেটা মৌলবী সাহেবের গোয়ার মধ্যে 2টা বাড়ি দিয়ে দেখলেই, তা তো কেউ করে না। ও নিজের বেলায় সব পাগলেও নিজের বুঝ বুঝে, ঠিক আছে? তবে যারা মাদ্রাসায় পড়ান, মেয়ে পড়ান আর ছেলে পড়ান, পোলারে যে বলৎকার করে আপনারা জানেন না। আমার বই আগে বিশ্বাস করতো না, আমার বই আগে বিশ্বাস চি হুজুর এগুলো করবে এরকম মগজ ধুলাই করছে, ঠিক আছে? এরকম মগজ ধুলাই করা মেয়েদেরকে যে আপনার মাদ্রাসায় দেন, আমরা মেয়েরে কি করে কোনো খোঁজ নিছেন? হুজুর মিষ্টি মিষ্টি কথা কয় দেখে। আর মেয়েদের, আমার এক বন্ধু আছে, আমি অবাক হয়ে গেলাম, তার 2 মেয়ের সে স্কুলে পড়ায় না, মাদ্রাসায় পড়ায় না, মানে মাদ্রাসায় দেয় না, হারাম ঠিক আছে? আর আমারও মানে আমার অবাক করার বিষয়, যখন আমি লাইভে থাকি তখনই আমার কল বেশি আসে সরি, যিনি ফোন দিছেন একজন বিখ্যাত ব্যক্তি ফোন দিছেন, আমি সরি দাদা, আসতেছি একটু পরে কল দেবো আপনাকে। আমি আমার বাসা থেকে কল আসে ঠিক লাইভ দিলেই, আমি দেখছি আমার ঘনিষ্ঠ বন্ধুরা ফোন করে, ঘনিষ্ঠ ব্যক্তিরা ফোন করে। যাই হোক, অন্য বিষয়। আবারও আমার ভিডিওর শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমার ভয়েস অফ এথিস্টের দর্শকদের জন্য শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আপনাদের মুখপাত্র হয়ে আমি চেষ্টা করি কথা বলতে। আমার খুব খারাপ লাগে ভাই, এই যে মাদ্রাসা, অনেকেই আমাদের খেপে আমাদের উপরে, না ভাই, আমরা খুব আহত হই। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মিছিল হইতো, মিটিং হইতো, মাদ্রাসার এগুলো প্রতিবাদ হয় না, প্রকাশই করতে দেয় না, মা বাবারাই দেয় না প্রকাশ করতে। ওই যে চালায় বেচতে চলে যাবে, মাদ্রাসায় পড়াইলেই আপনি চালায় বেচতে যেতে পারবেন না, তাহলে যারা মাদ্রাসায় পড়েন এরা তো কেউ বেচতে যাব না তাই না? ইসলাম ধর্মের পরিভাষায় যে বেহেস্ত আছে, ইসলাম ধর্মের পরিভাষায়, আই রিপিট ইট অ্যাগেইন, ইসলামের পরিভাষায় যেটা বেহেস্ত বলা হয়, আপনি আপনার মৌলবীদের কাছে শুনেন, আপনার পছন্দের মৌলবীর কাছে যান। হারাম খেলে যত ইবাদতই আপনি করেন কাজ হবে না। হারাম খেলে আপনি বেহেস্তের দূরের কথা, বেহেস্তের গন্ধ পাবেন না ভাই। হিন্দুর মধ্যে তারাই ভেঙে অন্যদের দোষ দিচ্ছে, কিছু মানুষ তো বলছে সবই নেই। হ্যাঁ, তা তো বলবে, এই জীবন দা, সেটা তো বলতেই হবে। হেফাজতে পাকিস্তান যে 71 সালের তো হত্যা তো দায় করে ভারতের, এটা তো করবেই, সবই তো তারাই ভাঙে তাই না? তাহলে কি বাবরি মসজিদ কি হিন্দুরাই, মুসলমানরাই ভেঙে হিন্দু করে নাম দিচ্ছে নাকি? এটা বলবেন তাদের, তাহলে হয়ে যাবে। আরে বাবা, মাদ্রাসা ভাঙবো কা, ও তো জানে জিগার হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, ইংরেজি হরফে লেখছেন, তাই পড়তে পারলাম না। আপনার জন্য অনেক ভালোবাসা, হেমন্ত ত্রিপুরা। ধন্যবাদ হেমন্ত ত্রিপুরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুজন মাহমুদ, সুজন আহমেদ, মাম্মু ডাকছো বাবা, ভাগিনা তুমি তো বাবা, আমরা বলছি তোমার পরিচয়টা একটু আর ইনবক্সে দিও বাবা, তুমি কোথায় থাকো জানাও। হ্যাঁ, এই হলো। আর যেটা বলতেছিলাম, কনক, আফজল রহমান, হেলো ভাই, মৃদুল হাসান, হ্যাঁ, আপনাদের সকলকে ধন্যবাদ, এবং আমার যারা দর্শক আছেন ভিডিওর, তাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা ভয়েস অফ এথিস্টের দর্শকদের জন্য। যা বলছিলাম, প্রতিবাদ করেন অন্যায়ের। এই যে আরেক আছে চিংকুয়াম,
যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ না করলে তুমি কমিউনিস্ট না। সিংকুবাম, মাদ্রাসায় যে বলৎকার করে কথা বলিস না কেন? লুঙ্গি বাম, সে গো এবার লুঙ্গি ফেরে ঘুরো সমাজতন্ত্র করে, বিরাট বিপ্লবী। যেখানে অন্যায় তার প্রতিবাদ না করলে তুমি কমিউনিস্ট না। তো মাদ্রাসায় বলৎকারের কথা খালি সাইফুল বাতেন টিটু বলে কেন? মাদ্রাসায় বলৎকার করে শুধু মুফতি মাসুদ প্রতিবাদ করতে হয় কেন? মাদ্রাসায় বলৎকার ও রেপ হয়, শুধু আমাকে প্রতিবাদ করতে হয় কেন? এত বড় বিপ্লবী তোমরা। ও বিপ্লব ওইখানে আর অন্যায় দেখো না। না, মাদ্রাসায় বলৎকার করে, মাদ্রাসায় বলৎকার করে, ওইটা আর অন্যায় না, ওইটা আর অন্যায় না, ওইটা বিদ্রোহ করা যাবে না। আমাদের সিংকুমার আছে ধর্ম নিয়ে কথা বললো, এটা তো ধর্ম নিয়ে কথা বলে না। এই যে ছাত্রী যে হত্যা করলো, খুন করলো, মাদ্রাসায় ধর্ষণ করে, হত্যা করে, খুন করে শিশু মেয়েদের, শিশু ছেলেদের, আজ পর্যন্ত কোনো সিংকুমার প্রতিবাদ করতে দেখছেন? আজ পর্যন্ত কোনো বামপন্থীর প্রতিবাদ করতে দেখছেন? এই বদমাইশ বাম যারা বলে আমরা বিপ্লবী, যেখানে অন্যায়। মোশাররফ মিশু বিরাট বড় প্রতিবেদী চিঙ্কুবাম, তারাই আমি রক্ষা করছিলাম মিরপুর 12 নম্বর থেকে। তারা গুলিগার মেরে ফেলতো এই মোশাররফ মিশরে। এই সিংকুমাম ইনি আর এক সিংকুমাম, তাই এর ছিল আমি খুব একটা খুবই মনে করতাম। এই সিংকুমাম এলো আর সারাদিন আর কাম ওই যে ভাষা নেই সিংকুমামদের মতোই, সারাদিন ভারত, শেখ হাসিনা, হিন্দু আর শেখ মুজিবের বদনাম। এরে এই মিরপুরের মোল্লাদের হাত থেকে ট্রাকের মধ্যে বিএনপির আমল, বিএনপি মনে পড়ছে, বিএনপির আমল মিরপুর 12তে আমি আছি, আমি দেখি যে মোশাররফ মিশরে চারদিকে ঘেরাও করে ফেলছে। আমি লিখছিলাম কিন্তু আর আগে এই কথা লিখছি। আমি ওই মোল্লাদেরকে, মোল্লার নাতিপুতি, ওই হারুন মোল্লার নাতিপুতির সাথে আমার পরিচয় আছে 2-4 জনের সাথে। তখন বিএনপি পাওয়ারে আমি কতভাবে যে রক্ষা করছি রে ভাই এই মোশাররফ মিশরে। ছোট্ট একটা মানুষ, মোশাররফ মিশর তো সুসালাম বানা, শাড়ি পরে থাকে, অত তো ভদ্র মানুষ, জানি শিক্ষিত মানুষ, শ্রমিকদের না কাজ করে। তিনি এত বড় বিপ্লবী, আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় শিশু নারীদের ধর্ষণের বিরুদ্ধে তো কথা বলে নাই কোনোদিন। কোনো সিংকুমাম বামের দেখছেন মাদ্রাসা ধর্ষণের কথা বলে? ওই মুফতি মাসুদ, সাইফুল বাতেন টিটু আর আমি কথা বলি। আর কে বলে মাদ্রাসা? 2-4 আরও আছেন, হয়তো আমি তাদের নাম জানি না। এরকম স্ট্রং পজিশনে কে কথা বলে? কেউ বলে না। তারা একদিন রক্ষা করছে তখন বিএনপির আমলে, সেখানে তাকে মেরে ফেলতে একাশি হতো, তবে সাহস আছে তার। তিনি বিএনপির মুহুর্মুহু গুলি, মুহুর্মুহু ঢেল। পরে আমি এই হারুন মোল্লা এক নাতিরে ফোন দিলাম, ভাই আপনি আসেন, আমার নেত্রী উনি খুব ভালো মানুষ, ওনার রক্ষা করেন, তো ওনার যেন না মারে। চারদিক দিয়ে ঘেরাও করে ফেলছে টাকা, সব বলে পিঠে পিঠে তক্তা বানিয়ে ফেলছে হারুন মোল্লার নাতিপুতিরা, আর মানে অনেকের যারা বিএনপি করে। পরে আমি শর্ট রাখে গিয়ে মোশাররফ মিশরে এইভাবে, ছোট মানুষ তো, এইভাবে দাঁড়ায়, আর তার হারুন মোল্লার ওই নাতি দাঁড়ায়। উনি যাওয়ার পরে আমারও তো ভাই পিঠে যে ভাই কত ঢেল পড়ছে হিসাব নাই। পরে আমি তাকে, এটা সাক্ষীকে জানেন, এটা সাক্ষী একজন কন্ট্রাক্টর, নামটা সঙ্গত কারণে বললাম না। ওই তার দোকানে তখন বসেছিলাম, আমার ছোট ভাইয়ের মতো আদর করতো। আমি একটা মেসে তখন থাকতাম, তার দোকানে বসে থাকতাম। সে আমার ফাও টাকা দিত, এমনি টাকা দিত, আমার ছোট ভাইয়ের মতো মনে করতো সেই কন্ট্রাক্টর। তার একটা দোকান ছিল 12 নম্বরে। আমি গিয়ে তারা ওইভাবে চারদিক দিয়ে ঘেরাও করে ধরি। ওই দিন ছিল, ওই দিন আমার ওই যে বললাম যে কন্ট্রাক্টর, তার ছোট ভাই ওইখানে দোকানে বসা। আমি বলছি যে ভাই তোর বাঁচানো লাগবে। পরে কয় তোর সাথে পরিচয় তাহলে তোরা ছাড়াই দিবে। পরে আমি মোশাররফ মিশরে সেভ করি। সব পালাই গেছিল, শ্রমিক নেতা যেগুলো শ্রমিক ছিল তার সাথে অনেক, সবাই জানে 2-4 জন তো ছিল, মারছে খুব, এত মারের ভিতরে থাকা যায়। আমিও পরে হারুন মোল্লার নাতিপুতি থাকার কারণে, হারুন মোল্লা মানে যে ইলিয়াস মোল্লা তাদের ভাই বাইশটা বাইকনে ওই দিন রক্ষা করছে। আমি সাথে গিয়ে মোশাররফ মিশর সরাই দিই। কোনোদিন তো এই মোশাররফ মিশরে তো কোনোদিন দেখি নাই যে কোনোদিন নারী মাদ্রাসায় শিশু নির্যাতন, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, বলাৎকারের বিরুদ্ধে কোনো বাম আজ পর্যন্ত আপনারা শুনছেন? আজ পর্যন্ত একটা বামপন্থী লোকের নাম বললেন? আমি কমরেড শেখ ফরিদ ছাড়া একটা বামপন্থী লোকের নাম বলেন যে স্ট্রংলি প্রকাশ্যে মাদ্রাসার শিশু বলাৎকারের বিরুদ্ধে কথা বলে? নাই, নট এ সিঙ্গেল ম্যান। মুফতি মাসুদ তো আর মাদ্রাসায়, মানে সে তার কমরেড না। সাইফুল বাতেন টিটো তার কমরেড না। তাহলে আমি একমাত্র লোক যে কথা বলি। কেউ বলে না। কেন বলে না? কি কারণে বলে না? আর লিখেছে যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। আজ পর্যন্ত শুনছেন যে কোনো নেতা নেত্রীকে বাম রাজনীতির কথা বলতে বলবে না এরা? এটাকে বলে হিপোক্রেসি। এই জন্য এদের আমি জালিয়াত বাম বলি। আবারও আমি আমার দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। ভয়েস অব এথিস্টের দর্শকদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি, দেশে বিদেশে যারা মধ্যপ্রাচ্য সহ দক্ষিণ এশিয়া এবং ইউরোপের, আমেরিকার থাকেন, ভারতের দেখেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশেরও আপনাদের ধন্যবাদ, আপনারা আমার ভিডিও দেখেন বলে। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের যেগুলো বলার, যেটা আপনারা বলতে পারেন না, আমাকে বলবেন,
আমি আপনাদের মুখপাত্র হয়ে কথা বলবো। কারণ সবাই সব কারণের জন্য, সব কাজের জন্য ফিট না, সবাই সব কাজ করে না, সবাই সব কাজের যোগ্যও না, আমিও অনেক কাজের জন্য যোগ্য না। ঠিক আছে, আপনাদের যেগুলো আপনাদের বলতে পারছেন না আমাকে জানাবেন। আমাকে কয়েকজন নারী একটা বিষয়ে কথা বলতে বলছে, খুব শীঘ্রই আমি একটা ব্যতিক্রম একটা বিষয় নিয়ে, কারণ এটাকে আমি স্টাডি করতে, তাদের সমস্যাগুলো আমাকে বলছে কয়েকজন নারী, বয়স্ক নারী এবং মধ্যবয়সী, আমার বয়সী, কম বয়সী, সবাই এই কথাগুলো বলছে। আমি সেগুলো স্টাডি করতেছি, কারণ ওইটার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। স্টাডি করতেছি, পরে সেগুলো নিয়ে আসবো। মহিলাদের কি সমস্যা, মহিলাদের সামাজিক এবং রাষ্ট্রীয় কি প্রবলেম, সেটা নিয়ে কথা বলবো। এরপরে আমার ওইটা নিয়ে গবেষণা করতেছি অবশ্য। ধন্যবাদ।